মিথ্যেবাদী তোতা জয় আর বীরু। গ্রিনল্যান্ড জঙ্গলে জয় আর বীরু নামের দুই তোতা থাকতো, আর তারই অন্যদিকে একটা সবুজ জঙ্গল ব্লু ল্যান্ড ছিল। জয় বীরু মাঝে মধ্যে মিথ্যে কথা বলে গ্রিনল্যান্ড আর ব্লু ল্যান্ডের পশু পাখিদের মধ্যে লড়াই করিয়ে দিত। আসুন দেখি এরা দুজন নিজেকে কি ভেবে রেখেছে, আমরা এদেরকে শিক্ষা দিয়েই ছাড়বো। আরে কি হয়েছে জয় বীরু, কার ব্যাপারে কথা বলছো? আমরা দুজন ব্লু ল্যান্ড থেকে ফিরছি, গোল্ডি নিজের বন্ধুদের সাথে কথা বলছিল। তো তোমরা এমন কি শুনলে যাতে তোমাদের এত রাগ হচ্ছে? ওরা আমাদের জঙ্গলের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, আর ওরা এটাও বলছিল জঙ্গলে যে যতগুলো ডিম গায়েব হয়ে গেছে না, সব ওরাই করেছে। ওই ছোট্ট জঙ্গলের জানোয়ারদের এত সাহস, ওরা আমাদের খাবার আর ডিম গায়েব করেছে। সে তো এটাও বলছিল আমাদের জঙ্গলে শুধু শের খানই সাহসী, বাকি সবাই তো এক নম্বরের ভীতু। এই ব্যাপার, চল ওদেরকে একটা শিক্ষা দিয়ে আসি, চলো সবাই। তারপর সব পশু পাখিরা মিলে ব্লু ল্যান্ডের জন্য রওনা হয়। ওখানে গোল্ডি পশুদের কিছু বোঝাচ্ছিল। আমার জঙ্গলে সব পশু পাখিরা, গ্রিনল্যান্ড জঙ্গলে সবাই খুব ভালো, তোমরা সব সময় ওদেরকে বন্ধু ভাববে, ওদের সাথে কোনোদিনও শত্রুতা করবে না। ওদের সব থেকে ভালো কথা এই যে আমাদের উপরে কোনোদিনও আক্রমণ করেনি ওরা। এটা বলতে ব্লু ল্যান্ডের সব পশুরা সেখানে চলে আসে আর ওদের ওপর হামলা করে দেয়। পাখিরা ওদের মাথায় ঠোঁট মেরে মেরে ওদের আহত করতে লাগে। আরে বাঁচাও! আরে এরা কোত্থেকে এলো? আরে আমাকে বাঁচাও! গোল্ডিরও যেন মাথা ঘোরাতে লাগে। এটা দেখে জয় বীরুর খুব মজা লাগে। তারপর সব পশু পাখিরা সেখান থেকে চলে যায়। গোল্ডি মহারাজ, আপনি তো খুব প্রশংসা করছিলেন, কিন্তু এরা তো সেই গ্রিনল্যান্ডেরই পশু পাখি, এরা তো আপনাকেও ছাড়লো না। ওরা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এইভাবে ওরা পশু পাখিদের মধ্যে খুব লড়াই করাতো, তবুও যেন ওদের মন ভরতো না। বিরূপাজি, অনেক ছোট মোটো মিথ্যে কথা হলো, এমন কিছু একটা করব যাতে শের খান আর ওই গোল্ডির ভেতরে ঝগড়া হয়ে যাক। হ্যাঁ ভাই, ঠিকই বললি, চল আজই একটা বন্দোবস্ত করি। ওরা নিজেদের প্ল্যান অনুযায়ী ব্লু ল্যান্ডে পৌঁছায়। সেখানে গোল্ডি নিজেদের পশুদের সাথে বসে মিটিং করছিল। জয় বীরু, তোমরা বল এইখানে কেন এলি? গোল্ডি মহারাজ, শের খান তোমাকে লড়াইয়ের জন্য উস্কাচ্ছে, আপনারা আক্রমণ না করলে ও নিজেই আক্রমণ করবে। কি কি বললি? শের খানের সাথে যুদ্ধ? জানোয়াররা, পালানোর জন্য প্রস্তুতি নিয়ে নাও। এটা কি বলছেন গোল্ডি মহারাজ? মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এটা শুনে ওরা খুশি হয়ে যায় আর জয় বীরুকে হালকা করে বলে, কেমন ভাবে গোল্ডি ভয় পাচ্ছে, হেভি মজা লাগবে। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে যায় আর শের খানকে গিয়েও একই কথা বলে যে গোল্ডি আমাদের জঙ্গলে হামলা করতে চেয়েছে। ওর এত সাহস, আসতে দে ওকে, ওর পুরো সৈন্যকে মজা দেখিয়ে দেব। জয় বীরু নিজেদের কাজ করে ফেলেছিল, এবার অপেক্ষা করছিল যে কখন দুই জঙ্গলের মধ্যে লড়াই শুরু হবে। পরের দিন গোল্ডি নিজের পশু পাখিদের সাথে গ্রিনল্যান্ডে প্রবেশ করে যায়। শের খানও নিজের সৈন্যদের সাথে তৈরি ছিল। এবার জমবে মজা, শের খান এই গোল্ডিকে হেভি মারান মারবে। শের খান পরাজয় স্বীকার কর, না হলে কিন্তু ভালো হবে না। এটা শুনে শের খান ওর উপর ঝাঁপতে পড়ে আর দুজনের মধ্যে খুব লড়াই হয়। কিন্তু আস্তে আস্তে শের খানের অবস্থা খারাপ হতে লাগে, কারণ শের খান আহত হয়ে গিয়েছিল। সবাই অবাক হয়ে গিয়েছিল। এতক্ষণে জয় বীরুর মুখের হাসিও গায়েব হয়েছিল। হার স্বীকার করছি, আমি হেরে গেলাম, এ থেমে যা রে। আমরা জিতেই গেলাম। হ্যাঁ গোল্ডি, জিতে গেলি, আজকের থেকে জঙ্গলটা তোর। এটা দেখে যেন কেউ বিশ্বাস করতে পারছিল না যে শের খান এত সহজে হার মানলো কি করে। শের খান, তোকে আমি আদেশ দিচ্ছি, চলে যা এখান থেকে। এটা শুনে শের খান নিজের মাথা নিচু করে গ্রিনল্যান্ডের সীমানা পার করে চলে যায়। এখন থেকে আমি রাজা।
এইখানকার জানোয়ার ব্লু ল্যান্ড থেকে আসা জানোয়ারদের সেবা করবে। আর এই জয় আর বীরু, তুই আমার চাকর হবি। এটা শুনে জয় আর বীরুর চোখ ছানা ভরা হয়ে যায়। তারপর আর কি, পুরো গ্রিনল্যান্ডে এখন গোল্ডি মহারাজের রাজ হতে থাকে। এখন শিয়ালের সাথে সাথে জয় আর বীরু গোল্ডির সঙ্গে সবসময় থাকতো। গোল্ডি ওদের কোথাও যেতে দিত না, আর শিয়ালও ওদের মজা নেওয়ার জন্য ওদের নামে চুগলি করত আর ওদের মার খাওয়াতো। এখন জয় বীরুর জীবন খুব খারাপ হয়ে যায়। একদিন হরিণ দৌড়ে দৌড়ে গোল্ডির সভায় আসে। সব পশুরা সেখানেই ছিল। আমাদের জঙ্গলে হাতির আক্রমণ হয়েছে মহারাজ। কি বললি তুই? জানোয়াররা হার শিকার করার জন্য প্রস্তুত থাকো। এটা কি বলছেন আপনি? শের খানকে আমি হারিয়েছিলাম ঠিকই, কিন্তু হাতিদের মোকাবিলা আমি করতে পারবো না। এসব আমাদের জন্যেই হচ্ছে। শের খান যদি এখানে থাকতো, আমাদের ভয় পাওয়ার দরকার পড়তো না। এটা শুনে সব পশুরা ওদের অবাক হয়ে দেখতে লাগলো। তোর মানেটা কি? আমরা শুধু মজার কারণে আপনাদের দুজনের মধ্যে লড়াই করালাম। শের খান তো লড়াই করার একদম ইচ্ছে ছিলই না। আজ আমাদের জঙ্গল তোমাদের জন্য বিপদে আছে। এখন কি হবে? আমরা ভুল স্বীকার করছি, কিন্তু কিচ্ছু করতে পারবো না। তখনই হঠাৎ মাটি ধম ধম করে কাঁপতে লাগে, আর সামনে থেকে অনেক গজরাজ দৌড়ে ওর দিকে আসতে লাগে। গোল্ডি তখন মাথা নিচু করে ফেলে, আর বাকি পশুরাও তাই করে। সবার মনে এক অদ্ভুত ভয়ের উৎপন্ন হয়। গজরাজ ওদের ধাক্কা মারতে যাচ্ছিল, অমনি ওদের পা থেমে যায়। তখন সব পশুরা দেখে যে গোল্ডির সামনে হঠাৎ করে শের খান চলে আসে। শের খান, আপনি এখানে আছেন? আরে সবাই পালাও রে, প্রাণ বাঁচিয়ে পালাও রে। এটা বলে সবাই ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়, আর ওদেরকে যেতে দেখে সব পশুরা লাফিয়ে আনন্দ করতে লাগে। ইয়ে, হুররে, ইয়েস! শের খান, আপনি এখানে ছিলেন? এতদিন লুকিয়েছিলেন নাকি? তোরা দুজন নিজের ভুল বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ শের খান, নিজের মজার জন্য আপনাদের দুজনের মধ্যে লড়াই করে ভালো করিনি। আজ আমাদের জীবনটা নরক হয়ে গেছে, আর গ্রিনল্যান্ডের জানোয়ার ওদেরও জীবনটা খুবই খারাপ হয়ে গেছে। শের খান আর গোল্ডি দুজনেই হাসতে লাগে, আর ওদের দেখে সব পশুরা অবাক হয়ে যায়। তুই কি ভাবলি এই যে গোল্ডি সবসময় হারার জন্য প্রস্তুত থাকে, সে আমাকে হারিয়ে জঙ্গলের রাজা হতে পারে? যেদিন তোরা চুগলি করে এসেছিলিস সেদিন সন্ধেবেলায় এসেছিল আর আমাকে সব বলেছিল। তারপর এর সাথে মিলে আমি একটা প্ল্যান করেছিলাম যাতে তোরা নিজের ভুলটা বুঝতে পারিস। সত্যি? তার মানে তুমি আমাদের রাজা এখনো আছো? হ্যাঁ, ঠিক বললি। শুনে সব জানোয়ার আর জয় বীরু খুশি হয়ে যায়। তারপর থেকে জয় আর বীরু ওদের মিথ্যে কথা বলার স্বভাব চিরকালের জন্য ছেড়ে দেয়। গোল্ডি নিজের ব্লু ল্যান্ড চলে যায়, আর সবাই খুশি খুশি থাকতে লাগে।